আপনি উচ্চশিক্ষার কথা ভাবছেন, কিন্তু কোন কান্ট্রিতে যাবেন, কোনটাতে গেলে আপনার জন্য ভালো হবে সেটা এখনও ডিসিশন নিতে পারছেন না। ইউটিউবে এত শত শত ভিডিও, কেউ বলছে জার্মানি, কেউ বলছে ফিনল্যান্ড, কেউ বলছে ইউএসএ, কেউ বলছে কানাডা, কেউ বলছে অস্ট্রেলিয়া, কেউ বলছে নিউজিল্যান্ড। কোথায় যাবেন সব কিছু আসলে কনফিউজড। তাদের বলবো আজকের ভিডিওটাতে আপনাদের সাথে আমি 3টা বেস্ট কান্ট্রি নিয়ে আলোচনা করতে চাই। যে 3টা বেস্ট কান্ট্রির পজিটিভ নেগেটিভ সব দিকগুলো নিয়ে আলোচনা করব, যেন আপনি নিজে ডিসিশন নিতে পারেন যে আপনার জন্য বেস্ট অপশন কোনটা। আসসালামু আলাইকুম, আমি স্বপ্নিল আছি আপনাদের সাথে। সবার প্রথমে আসলে সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটা। ঈদের পরে এটা আজকে ফার্স্ট ভিডিও। সবাই তার পরিবারকে নিয়ে খুব সুন্দর মতো ঈদ পালন করেছেন, সেই প্রত্যাশাই আসলে ছিল। এরপরও আসলে আমাদের ঈদের পরে যে আসলে যে চিন্তা আমাদের যে আসলে যে মানুষের যারা আসলে বাইরে উচ্চশিক্ষার জন্য আসবেন তাদের মাথায় কিন্তু এখনও একটা জিনিসই ঘুরছে, যার ডিসিশন নিতে পারছেন না যে আসলে কোন কান্ট্রিতে যাবেন। আসলে যখন আমরা কোনো সিদ্ধান্তে যেতে চাই তখন আসলে সবচেয়ে কঠিন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রাইট ডিসিশনটা নেওয়া, যে আসলে কোথায় যাব, কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে আমি যা চাচ্ছি তা পাবো। এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা খুব টাফ। কিছু কান্ট্রিতে এক কান্ট্রিতে এক ধরনের বেনিফিটস রয়েছে, কোনটা আপনার জন্য বেটার হবে এই প্রশ্নের উত্তরে আজকে খুলব। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি আপনি উচ্চশিক্ষায় বিদেশে যেতে চান শুধুমাত্র তখনই আসলে আজকে ভিডিওটা আপনার জন্য ইফেক্টিভ হবে। তো আজকে 3টা কান্ট্রি আপনার সাথে আলোচনা করব, সেখানে 3টা কান্ট্রির পজিটিভ এবং কিছু নেগেটিভ দিকগুলো আলোচনা করব, যেন আপনি বুঝতে পারেন যে আসলে আপনার জন্য কোন কান্ট্রিটা বেটার। প্রথমে বলে রাখি, উচ্চশিক্ষা আসার জন্য এখন আসলে যাদের ফান্ডিং ব্যাকআপ রয়েছে শুধুই তাদেরই আসলে স্টেপসগুলো লাগানো উচিত। যাদের আসলে ফান্ডিং ব্যাকআপ নেই, জায়গা জমি বিক্রি করে কার থেকে ধার দেনা করে আসলে বিদেশে উচ্চশিক্ষা আসার উপযুক্ত সময় এখন না। আমি বলবো যে আসলে যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে, অ্যাটলিস্ট 1 বছরের লিভিং এক্সপেরিয়েন্স, টিউশন ফিস সব কিছু আপনি যদি ম্যানেজ করে আসতে পারেন, তখনই কিন্তু উচ্চশিক্ষায় আসলে আপনার যে গোল, আপনার যে আসলে চাওয়া, যেভাবে নিজেকে সেটেল করতে চান সেটা করাটা ইজি হবে। বাট আপনি আসার পরে যদি আসলে যে কান্ট্রিতে যান না কেন, এখন সব কান্ট্রিতেই কিন্তু আসলে মাইগ্রেশন করার লোকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। উচ্চশিক্ষায় যাওয়াটা এখন সবচেয়ে বেশি ইজি। তো সেজন্য সবাই আসলে উচ্চশিক্ষার পথটাকে বেছে নিচ্ছে বিদেশে মাইগ্রেশন করার জন্য। সেই প্রক্রিয়া কিন্তু 2000 কোভিডের পর থেকে শুরু হয়েছে, 2022 সাল থেকে তা কিন্তু এখন চূড়ান্ত রূপে রয়েছে। দেশে যদি জিজ্ঞেস করা হয় 100 জনকে, আমি বলবো যে 80% মানুষই বলবে যে তারা আসলে বিদেশে যেতে চায়। তার পিছনে অনেক যথেষ্ট লজিক রয়েছে, যথেষ্ট তাদের পিছনে কারণ রয়েছে, হয়তোবা পার্সোনাল ভিউ রয়েছে, সেগুলো আলোচনা না করি। তো চলুন আসলে আজকে 3টা কান্ট্রি যে বলবো, 3টা কান্ট্রি 3টা ক্যাটাগরিতে আসলে আমি ডিভাইড করেছি। প্রথমে আসলে হচ্ছে যেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড। এখন অনেকেই বলবেন যে ফিনল্যান্ডের নাম শুনলে আসলে অনেকে মনে হয় যে ফিনল্যান্ডে অনেক ঠান্ডা, ফিনল্যান্ডে সবসময় দিন থাকে, আবার সবসময় রাত থাকে, ফিনল্যান্ডে জব ক্রাইসিস চলছে। তো এই পরও কেন আপনি ফিনল্যান্ডকে সাজেস্ট করছেন? আমি এরপরও ফিনল্যান্ডকে সাজেস্ট করছি 3টা কারণে। ফিনল্যান্ড একমাত্র দেশ যেখানে আপনি ফ্যামিলিকে নিয়ে এখন একসাথে ফ্লাই করতে পারবেন, এবং আপনার ফ্যামিলি এখানে আসলে আপনার বাচ্চারা ফ্রি স্টাডি পাবে, আপনার বাচ্চারা ফ্রি ডে কেয়ার পাবে, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পাবে। ফিনল্যান্ডের কিন্তু বাচ্চারা একদম ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু ফ্রি স্টাডি পায়, যেটা ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে নেই। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তারপরে অনেকে বলছেন যে আসলে ফিনল্যান্ডে তো অনেক ঠান্ডা। আসলে যতটা আমরা বলি, যতটা আমরা আসলে শুনি, ফিনল্যান্ডে কিন্তু আসলে অতটা ঠান্ডা না, সারা বছর স্নোতে ঢাকা থাকে, এই কথাটা সম্পূর্ণ ভুল। ফিনল্যান্ডে উইন্টার যদি ধরেন ম্যাক্সিমাম 4 to 5 মান্থস থাকে, এবং এটা একটা নর্ডিক কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এখানে ঠান্ডাটা থাকবে, এটা সবাই স্বাভাবিক। বাট আসলে ঘরগুলোতে নর্মালি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আসলে এভাবে ট্রাউজার, টি শার্ট, জার্সি এগুলো পরেই থাকি, কারণ ঘরগুলোতে এত বেশি ঠান্ডা থাকে না। যদিও আমার হিটার কিন্তু বন্ধ, টেম্পারেচার +6-7 চলছে, ঘরে কিন্তু আপনি বুঝবেনই না যে আসলে টেম্পারেচারটা প্লাস না মাইনাস আছে। গাড়িতে গেলে হিটার রয়েছে, স্কুল, ইউনিভার্সিটি, মল সবগুলোতে হিটার রয়েছে। তো সেক্ষেত্রে ঠান্ডাটা আসলে যতটুকু ভাবে অতটা না, আপনার জন্য এতটা নেগেটিভ হবে না। এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে আসলে আমাদের দেশে যে আসলে ধুলোবালির যে প্রবলেমটা, সেটা থেকে কিন্তু ফিনল্যান্ডে আপনি বেঁচে যাবেন। এবং আপনার যদি ডাস্ট অ্যালার্জি থাকে আপনার জন্য কিন্তু এটা খুব বেশি পজিটিভ, ফিনল্যান্ডে ডাস্ট অ্যালার্জির ইনফেকশনটা খুব কম। এবং যদি বলি ফিনল্যান্ডের এয়ার কিন্তু 99.99% পলিউশন ফ্রি। ওয়ার্ল্ডের মোস্ট ক্লিনেস্ট এয়ার যদি বলা হয়, ফিনল্যান্ডের এয়ারকে বলা হয়। যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, আপনার ছেলে মেয়েকে যদি একটা
সেফ, হেলদি এবং একটা সেফ কান্ট্রিতে যদি নিয়ে আসতে চান, ফিনল্যান্ড কিন্তু তার বিকল্প নেই। ইউএসএ, কানাডাতে কিন্তু চোর, ডাকাত, অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু চুরি, চামারি, ছিনতাই এগুলো কিন্তু অহরহ দেখা যাচ্ছে। কিন্তু ফিনল্যান্ড হচ্ছে একটা পিসফুল কান্ট্রি। এখানে কিন্তু আপনি ঘরের দরজা খুলে যদি বের হয়ে চলে যান, আপনার ঘরে কেউ এসে চুরি করবে না। এখানে দোকানে ক্যাশ কাউন্টার রেখে সবাই চলে যায়, ক্যাশে দোকানে নরমাল জিনিসপত্র ওজন মেপে নিয়ে যাচ্ছে, কেউ আসলে কারোর সাথে কোনো ফ্রড করে না। এটাতে আপনার ফিউচার জেনারেশন শিখবে যে আসলে অনেস্টি নিয়ে কীভাবে বাঁচতে হয়। এগুলো হচ্ছে মূল ইথিক্সের যে পার্টটা ফিনল্যান্ডে। তারপর যদি আসি ইউরোপিয়ান কান্ট্রি, যেখানে আসলে আপনি 32টা দেশে ফ্রি ভ্রমণের সুযোগ পাচ্ছেন। আপনি যদি ফিনল্যান্ডে নিজেকে মনে করেন যে আপনি আরও বেটার জায়গায় যেতে চান, আপনি ডিগ্রি নিয়ে কিন্তু বেটার কান্ট্রিতে সুইচ করতে পারবেন। এবং ফিনল্যান্ডে স্পাউসরা কিন্তু স্টিল আনএমপ্লয় বেনিফিট পাচ্ছে, হাউজিং বেনিফিট পাচ্ছে, যেটা অ্যারাউন্ড 800 to 900 ইউরো। এগুলো নিয়ে আসলে আপনাদেরকে আমি পজিটিভলি মোটিভেট করছি না, আমি আপনাদের সাথে ফ্যাক্টগুলো শেয়ার করছি। ফিনল্যান্ডে নেগেটিভ যদি আসি, সেক্ষেত্রে হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু এখন জব ক্রাইসিস রয়েছে। যদি আপনি ধার দেনা করে ফিনল্যান্ড আসতে চান, আপনার জন্য ফিনল্যান্ড আসাটা এখন মোটা ওয়াইজ ডিসিশন হবে না। শুধুমাত্র ফ্যামিলি পার্সন যারা আসলে চাকরি করেছেন, কিছু ফান্ড জমিয়েছেন, সে ফান্ডে ইনভেস্ট করতে চান নিজের ফিউচারের জন্য, তাদের জন্য ফিনল্যান্ড এখন আইডিয়াল কান্ট্রি। তো আমার প্রথম ক্যাটাগরি ছিল ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্য ফিনল্যান্ড এখন ওয়ার্ল্ডের বেস্ট কান্ট্রি, যেখানে আসলে আপনি কিন্তু খুব ফিনল্যান্ডে লিভিং এক্সপেন্স কিন্তু খুবই লো অন্যান্য কান্ট্রিটা কম্পেয়ার যদি করেন আপনি। তো সেক্ষেত্রে খুব কম লিভিং এক্সপেন্সে কিন্তু একটা ভালো ফিউচার আপনি পাবেন আপনার ফ্যামিলি এবং আপনার সন্তানদের জন্য। তারপর সেকেন্ড ক্যাটাগরি যেটা রয়েছে, সেটা হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন রয়েছে হচ্ছে জার্মানি, যেখানে টিউশন ফিস নেই, ব্লক মানি দেখাতে হচ্ছে অ্যারাউন্ড 13 লাখ থেকে 15 লাখের মতো আসবে ইউরো, এমন যদি ক্যালকুলেশন করি। জার্মানির এডুকেশন ওয়ার্ল্ডের খুব টপ এডুকেশন। জার্মানির জব ক্রাইসিস আছে, বাট এতটা না। আপনি যদি স্টাডি শেষ করেন, তার পাশাপাশি কিন্তু আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনি ভালো জব পাওয়ার চান্সেস রয়েছে। কিন্তু স্পাউসও একসাথে ফ্লাই করতে পারছেন, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো যারা আসলে সিঙ্গেল যাবেন তাদের জন্য জার্মানি একটা বেটার অপশন। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এখন আপনার এম্বাসি ফেস করার জন্য 1.5 থেকে 2 বছর একটা ব্লকেজ রয়েছে। যদি আপনার হাতে ওয়েটিং টাইম থাকে, যে আপনি 2 বছর ওয়েট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু জার্মানি আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে। যদি আপনি সিঙ্গেল হিসেবে ফিনল্যান্ড আসতে চান, আপনার যদি ফান্ডিং থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য খুব ইজি একটা অপশন ফিনল্যান্ড। এবং থার্ড যে ক্যাটাগরিটা রয়েছে, সেটা হচ্ছে আসলে সকলের জন্যই বলতে পারেন, যারা আসলে ফ্যামিলি এবং যারা আসলে সিঙ্গেল আসতে যাচ্ছেন তাদের জন্য। সেটা হচ্ছে কানাডা। স্টিল যদি আমরা এখনও ধরি, কানাডা কিন্তু এখনও সবার পছন্দের প্রথম একটা কান্ট্রি লিস্টে থাকবে। আসলে সবাই যারা আসলে উচ্চ শিক্ষার জন্য যেতে চান, তাদের প্রথম পছন্দের দিকে থাকে কানাডা। কারণ কানাডার লাইফস্টাইল, ইংলিশ স্পিকিং কান্ট্রি, তারপর হচ্ছে ইনকাম হাই, বাট লিভিং এক্সপেন্সও কিন্তু কানাডাতে হাই। কানাডা জব ক্রাইসিস কিন্তু প্রচণ্ড রকম হিট করেছে। ইভেন কানাডাতে পিআর পাওয়ার চান্সেসটাও এখন স্লাইটলি লো, কারণ অনেকগুলো পয়েন্টের ইস্যু রয়েছে। বাট এরপর স্টিল যদি আপনার ভালো রেজাল্ট থাকে, ভালো ফান্ডিং থাকে, স্টিল কানাডা কিন্তু এখনও বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। কানাডা ভিসার ইস্যু লো হলেও যদি প্রপার ডকুমেন্টেশন যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কানাডা একটা বেটার অপশন সিঙ্গেলদের জন্য, ফ্যামিলির জন্য। তো আজকে 3টা কান্ট্রি আপনাদের সাথে আলোচনা করলাম, যে 3টা কান্ট্রি কিন্তু 2025-26 সালে যারা উচ্চশিক্ষার জন্য আসবেন তাদের জন্য বেস্ট কান্ট্রি হতে পারে। অবশ্যই আসার আগে রিসার্চ করবেন, সবকিছু ইনফরমেশন দেখে তারপরে আসবেন। এবং আমার ভিডিওতে যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন ভিডিও, নতুন ইনফরমেশন আসলে শেয়ার করে থাকি। এবং যারা আমার চ্যানেলে পুরাতন আছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার কাছে মনে হয় যে অন্য কোনো কান্ট্রি আপনাদের জন্য বেটার অপশন, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই কান্ট্রিগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলো অ্যারেঞ্জ করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আবার ঈদের অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।